আমি যখন ছোট্ট ছিলাম তখন দেশটা পরাধীন ছিল। মানুষ ভয়ে সত্য বলতো না, চুপ থাকতো। চুপ থাকাটাই তখন নিরাপদ মনে হতো। কিন্তু সেই চুপ থাকাই অনেক অন্যায়কে বড় করেছে। ইতিহাস শুধু যুদ্ধের কথা বলে না, ইতিহাস বলে কে কথা বলেছিল আর কে বলেনি। আর সেই প্রশ্নটাই আমাদের সামনে এসে ভালোভাবে দাঁড়িয়ে। কিন্তু তখন তো কথা বললে শাস্তি ছিল। মানুষ নিজের জীবন বাঁচাতে চুপ ছিল। সবাই কি নায়ক হতে পারে? ইতিহাস কি সাধারণ মানুষের বই বুঝে, নাকি শুধু সাহসীদের কথাই লেখে? এই প্রশ্নের উত্তর সহজ না, কিন্তু জরুরি। ইতিহাস আমাদের শেখায় সিদ্ধান্তের দাম থাকে। চুপ থাকাও একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের ফল ভবিষ্যৎ ভোগ করে। আমরা আজ স্বাধীন কারণ কেউ চুপ থাকেনি, সবাই না। এক সময় এই বন দিয়েই গোপন বার্তা যেত। বৃক্ষগুলো নীরব সাক্ষী ছিল। মানুষ কথা বলতে পারতো না, কিন্তু পথ খুঁজত। ভয় তখন সঙ্গী ছিল প্রতিটি শ্বাসে। তবু কেউ কেউ থামেনি। ইতিহাস তাদের নাম মনে রাখে, কারণ তারা ভয়কে জয় করে। তারাই বীর সম্রাট। কিন্তু সবাই তো সেই সাহস পায় না। অনেকে শুধু বাঁচতে চায়। তাদের কি আমরা দোষ দিই? তারা তো পরিস্থিতির শিকার। ইতিহাস কি কেবল সাহসীদের, নাকি বীরদের গল্পও তারা অংশ? এই দ্বন্দ্বটা থেকেই যায়। ইতিহাস কাউকে বাদ দেয় না, কিন্তু উদাহরণ বানায় কাউকে, যেন ভবিষ্যৎ শিখতে পারে, ভুলগুলো যেন আবার না হয়। সাহস জন্মায় গল্প থেকে। এই গল্পগুলো তাই দরকার আমাদের জন্য, পরের প্রজন্মের জন্য। আজ দেশ স্বাধীন, কিন্তু দায়িত্ব শেষ হয়নি। এখনো সত্য বলার দরকার আছে, অন্যায়ের সামনে দাঁড়ানোর দরকার আছে। ইতিহাস এখনো লেখা হচ্ছে আমাদেরকে দিয়েই। তাহলে ইতিহাস শুধু অতীত না, এটা বর্তমানের আয়না। আমরা কি করি সেটা লেখা হবে। চুপ থাকবো না, কথা বলবো, সিদ্ধান্ত আমাদের। ভবিষ্যৎ একদিন প্রশ্ন করবে, আমরা কি করেছিলাম? তখন যেন লজ্জা না থাকে। এতটাই ইতিহাসের শিক্ষা, এতটাই আমাদের দাও। ইতিহাস শুধু রাজা বাদশাহ নয়।